শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, চন্দ্রানীর সাতকাহনে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকাল 10টা, এখন আমাদের স্নান হয়ে গেছে। স্নান টান করে আমি, আমার বৌদি, শেষদি আর বৌদির মা, আমরা 4জন রেডি হয়ে গেছি। আমরা এখন একটু যাব, এখানকার মায়ের মন্দির আছে, ছিন্নমস্তা মায়ের মন্দির। সেই ছিন্নমস্তা মায়ের মন্দিরে একটু পুজো দিতে যাব। আর আগামীকাল আমার মেজদির ছেলের বিয়ে, তাই আজ থেকে আমি হচ্ছে মেজদির ছেলের মা, মানে যদিও জন্মদাত্রী মা না, আসলে বিয়ের যে মায়ের যে নিয়ম কানুনগুলো করতে হবে সেইটা আমাকে করতে হবে, মায়ের কাজটা। সেই জন্য আজ থেকে আমি আমার মেজদির ছেলের মা। তা মা যখন হয়েছি, মায়ের তো কিছু ডিউটি থাকে, সেই ডিউটি পালন করতেই যাচ্ছি এখন মন্দিরে। আগামীকাল ছেলের বিয়ে, তাই ছেলের মঙ্গল কামনায় একটু মন্দিরে পুজো দিতে যাব। যদিও শুধু এই ছেলের জন্যই পুজো দেব না, আমার আরও 2 ছেলে রিমনের জন্যও পুজো দেব। তাই আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর এখানে মেজদির বাড়িটা খুব সুন্দর জায়গা, গেট দিয়ে বেরিয়েই মেন রোডে উঠলেই অটো টোটো সব পাওয়া যায়, কোনো সমস্যা নেই। আমরা রাস্তায় বেরিয়েই টোটো পেয়ে গেছি, টোটোতে উঠেও গেছি। তবে মায়ের মন্দিরে যেতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, এখান থেকে অনেকটাই দূর, প্রায় 8 ঘন্টা লাগে টোটোতে যেতে। আমরা টোটোতে এখন যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। আর মন্দিরের পাশেই অনেক দোকান আছে মায়ের পুজোর সামগ্রী কেনার জন্য। আমরা একটা দোকানে এসে পড়লাম পুজোর সমস্ত কিছু কেনার জন্য। তাই এখান থেকে পুজোর সব কিছু কিনে নিলাম, নিয়ে মন্দিরের ভেতর ঢুকে মায়ের কাছে সমস্ত পুজোর সামগ্রী পুজোতে দিয়ে, এখানে অবশ্য নাম গোত্র লিখেই কিন্তু পুজো হয়। আমরা নাম গোত্র লিখে আমাদের পুজোটা দিয়ে দিলাম ভেতরে। এখন পুজো চলছে আর ভীষণ ভালো লাগছে, এত সুন্দর ঢাক বাজছে, পুজো চলছে মায়ের, খুব ভালো লাগছে। যে কোনো মন্দিরে যদিও ভালো লাগে। আমরা এখন বসে বসে মায়ের পুজো দেখছি। আর আমরা ঘিয়ের প্রদীপ এনেছিলাম, ধূপকাঠি এনেছিলাম, ওইগুলো মায়ের সামনে জেলে দিয়ে মাকে প্রণাম করলাম। এরপর পুজো শেষ হয়ে গেলে মায়ের অঞ্জলি হবে, আমরা অঞ্জলি দেব। অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপর আমরা বাড়ি যাব। তাই এখন আমরা বসে বসে পুজো দেখছি। চলো তোমাদের একটু মায়ের পুজোটা দেখাই। नमः मा छिन्नमस्ताय शहीत महाकाल भैरव देवाय नमः नमः देवी चंडी महामाया चामुंडे मुंडमालिनी आयु आनंदं बेजायं देवी देवी नमस्तुते अर्घ पुष्प चंदन बिल्लपत्रांजलि नमः মা ছিন্নমস্তায় শহীদ মহাকাল ভৈরব দেবায় নমঃ নমঃ। পুজো শেষ হয়ে গেছে। আর পুজোর সমস্ত প্রসাদগুলো এই কাউন্টারে নিয়ে আসা হয়। এইখান থেকে সবার নাম গোত্র দেখে দেখে সবাইকে প্রসাদ ফেরত দেওয়া হয়। খুব সুন্দর সিস্টেম এখানে। আর এই পাশে দেওয়া হচ্ছে ভোগ। একটু আগে মায়ের ভোগ নিবেদন হয়েছে, তাই ভোগ প্রসাদ দিচ্ছে। আমরাও অবশ্য লাইনে দাঁড়িয়ে পড়লাম ভোগ দেখে। আর মায়ের ভোগের এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আর লোভ সামলাতে পারিনি আমরাও দাঁড়িয়ে পড়লাম ভোগ নেওয়ার জন্য। বেশ এক একজনকে কিন্তু অনেকটা করেই ভোগ দিয়েছে। আমরা 4 জনের নিয়েছি,
সবগুলো আমরা বাড়িতে নিয়ে যাব বলে রেখে একজনেরটা ভাগ করে আমরা এখানেই খেয়ে নিলাম একটা প্রসাদ, আর বাদ বাকি প্রসাদগুলো আমরা প্যাকেটে ভরে নিয়েছি, বাড়ির সবাইকে দেব। আর এত অপূর্ব খেলাম ভোগটা, কি বলবো, যদিও মায়ের ভোগ স্বাদ তো হবেই, তবুও মানে এই ভোগের তুলনা হয় না। ভোগ খাওয়া হয়ে গেছে আর পুজো দেওয়াও হয়ে গেছে, আর কোনো কাজ নেই, এখন বাড়ি ফিরতে হবে আমাদের, দুপুরও হয়ে গেছে, তাই আমরা টোটোতে উঠে পড়লাম বাড়ি ফেরার জন্য। এত ভালো লাগলো ভোগটা খেয়ে বাবা। আজ কিন্তু এখানে ভীষণ গরম পড়েছে, যদিও এখানকার আবহাওয়াটা কিন্তু ভীষণ সুন্দর, বিকেল হলেই এখানে শীতের পোশাক গায়ে দিতে হয়, অথচ আজ দুপুরবেলাটা ভীষণ রোদ উঠেছে, যদিও এখন দুপুরবেলা একেবারেই, সেই জন্য রোদটা আরও গায়ে লাগছে আর প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, আমরা চলে এসেছি, আর এদিকে এসে নেমেই তো আমরা খুব হাসাহাসি করছিলাম, কারণ আমি টোটোওয়ালাকে ভাড়া দেওয়ার সময় ভুল করে বেশি পয়সা দিতে যাচ্ছিলাম, এটা নিয়ে আমাকে নিয়ে সব হাসাহাসি করছে শেষ দিয়ে আর আমার বৌদি। চলো, এসে গেছি আমরা। আমি তো 120 টাকা কাঁদো না না যাওয়ার সময় আরে আমি বুঝিনি তো, আমার হিসেবটাই মাথায়, ব্যবসা করতে পারবি না, ব্যবসাদারের বউ আর যদি এইরকম পরিস্থিতি। হ্যাঁ রে, তাই হবে। বাড়ি এসেই শেষ দিয়ে সবাইকে ভোগের প্রসাদ দিল, আর প্রত্যেকেই ভীষণ খুশি ভোগের প্রসাদ খেয়ে, আর একটু হলে ভালো হতো, কিন্তু ভোগের প্রসাদ অল্পই সন্তুষ্ট থাকতে হয়। যাই হোক, আর অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়া সেরে আবার বিকেলের জন্য তৈরি হতে হবে, কারণ আজ সন্ধ্যাবেলায় আমাদের গঙ্গা নিমন্ত্রণ, পানখিলি, আরও অনেক অনুষ্ঠান আছে, সেই জন্য তৈরি হতে হবে, খাওয়া দাওয়াটা আগে সেরে নিতে হবে। তাই ভিডিওটা আজ আর বড় করছি না, এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের সবাইকে।